ভোট গণনার পরও হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, রাজভবনে যাব না, আমি ইস্তফা দেব না। খবর প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক দেশের রাজনৈতিক মহলে। একদিকে বাংলা দেখেছে বুদ্ধদেবের সৌজন্য, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো জেদ। তাহলে সত্যি কি ক্ষমতা ও চেয়ার প্রেমী মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনিক প্রধান কি সংবিধানকে এভাবে চ্যালেঞ্জ করতে পারেন? কালীঘাট থেকে ঘোষণা আসতেই স্তম্ভিত দেশের রাজনৈতিক মহল। সংবিধান বিরোধী এই পথে হেঁটে ঠিক কতদূর যাবেন তৃণমূল নেত্রী? আর কি হবে বাংলার ভবিষ্যৎ? বুদ্ধদেব ভট্টাচার্য যা পেরেছিলেন তা কেন পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? চলুন দেখে নেওয়া যাক বাংলার পালা বদলের এই মুহূর্তে ঠিক কি ঘটছে। কেন কিসের জন্য হারিয়ে নিয়ে যাবো? পারলে আমি যদি সবাই আমি রেজিগনেশনটা, এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। 4 মে 2026 বাংলার মানুষ স্পষ্ট জনাদেশ দিয়ে দিয়েছেন। 15 বছরের অপশাসনের অবসান ঘটিয়ে বাংলার ভার এখন ভারতীয় জনতা পার্টির হাতে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেখানে পরাজয় মেনে নিয়ে নতুন সরকারকে পথ ছেড়ে দেওয়াই দোস্ত, সেখানে বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন এক নজিরবিহীন ও বিতর্কিত সিদ্ধান্ত। কালীঘাট থেকে তার সাফ ঘোষণা, আমি হারিনি, ইস্তফা দেব না। রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া তো দূর, সংবিধানকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের জেদে অনড় তিনি। আজ আমরা তুলনা করব বাংলার দুই মুখ্যমন্ত্রীর। 2011-র বুদ্ধদেব ভট্টাচার্য বনাম 2026-এর মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে যান 15 বছর আগে, 2011 সাল। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন বাংলার মানুষ। ফলাফল স্পষ্ট হতেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো বাহানা খোঁজেননি, কোনো চক্রান্তের অভিযোগ তোলেননি। তিনি পরাজয় মেনে নিয়েছিলেন এবং সেই বিকেলেই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সসম্মানে নিজের ইস্তফাপত্র জমা দিয়ে দিয়েছিলেন। গণতন্ত্রের প্রতি সেই দায়বদ্ধতা আজ ইতিহাসের পাতায় এক উজ্জ্বল উদাহরণ। কিন্তু 2026-এ ছবিটা ঠিক উল্টো। 194টি আসনে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তিনি নাকি হারেননি। চক্রান্তের দোহাই দিয়ে তিনি ইস্তফা দিতে অস্বীকারও করছেন। যে জনতাকে তিনি এতদিন মামাটি মানুষ বলে ডেকেছেন, আজ সেই জনতার রায়কেই কি তবে অস্বীকার করছেন তৃণমূল সুপ্রিমো? ক্ষমতায় টিকে থাকার এই মরিয়া চেষ্টা কি আদৌ গণতন্ত্রের জন্য শুভ? নিয়ম অনুযায়ী পরাজয়ের পর মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হয়। রাজ্যপাল RN রবি তাকে ইস্তফা নির্দেশ দিতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছেন সেই নির্দেশ এলেও তিনি মানবেন না। এই আচরণ কি সরাসরি ভারতের সংবিধানের অবমাননা নয়? বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার ঠিকই বলেছেন, এই জেদ ভারতের সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। পরাজয় নিশ্চিত জেনে এখন তিনি কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এবং সংবাদ মাধ্যমের উপর দোষ চাপাচ্ছেন। অথচ ভুলে যাচ্ছেন এই একই কমিশন আর একই পদ্ধতিতে তিনি 3 বার ক্ষমতায় এসেছিলেন। আজ যখন পরাজয়ের সামনে, তখন 17C ফর্ম কেড়ে নেওয়া বা শ্লীলতাহানির মতো ভয়াবহ অভিযোগ তুলে মানুষের সহানুভূতি পাওয়ার শেষ চেষ্টা করছেন তিনি। একজন বিদায়ী মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ কি শোভা পায়?